আছে সেই তো বিজেপির আন্ডারই তোরা আছে, বিজেপি পরিচালিত এনডিএ যে জোট তার আন্ডারে ওরা আছে, তো বিজেপি তো এরা বকলেমে। এবার বুঝুক যাদবপুর লোকসভার মানুষেরা, ভাঙড় সমাজ অর্থ এলাকা যারা মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য সায়নী ঘোষকে ভোট দিয়েছিল, আর কি বিজেপিকে আটকাতে পারছে না? বারাসাতের মানুষেরা বিজেপিকে আটকানোর জন্য কাকলি ঘোষ দস্তিদারকে ভোট দিয়েছিলেন, আমাদের তাপস ব্যানার্জিকে না ভোট দিয়ে। তারা বলুন ভুল করেছেন কি ঠিক করেছেন? যতদিন যাবে পরিষ্কার হবে। যারা আমাদেরকে বিজেপির বি টিম বলে দেখে দিত, আজকে দেখুন তারা বিজেপির কোলে উঠে বসে আছে। এই জন্যই রাজনৈতিক নেতাদের প্রতি মানুষের ভরসা বিশ্বাস কমে যাচ্ছে, এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য, যারা প্রকৃত অর্থে রাজনীতিটা করছে রাষ্ট্র সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য, তাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই ধরনের রাজনৈতিক কারবারিদের জন্য। আইএসএফ এর পক্ষ থেকে দেওয়া হয়েছে একেবারে, এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আপনাদের বলি, পার্টির ইন্টারনাল কিছু পলিসি আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ভাঙড় 2 নম্বর ব্লকের কোনো না কোনো ক্ষেত্রে যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, পঞ্চায়েত সমিতির সদস্য বা সদস্যা, তারা একটা জায়গায় মনে করছেন যে আরও স্বচ্ছতা, আরও জবাবদিহিতার জায়গাতে নিয়ে আসতে হবে। সুতরাং তারা এই বিষয়টা ভাবনা চিন্তা করে তারা একটা নিজেদের মত প্রকাশ করার জায়গা পেয়েছে। এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে, যুগ যুগ ধরে হয়ে আসছে যে মুসলিম ধরো, সে টাডা পোটা মিশা ইউপিএর মতো মিথ্যা মামলা ধরো আর জেলে ভরে লাইফটা শেষ করো। আপনারাই হয়তো অনেকে দেখিয়েছেন 10 বছর পরে বেকসুর খালাস, 27 বছর পরে বেকসুর খালাস, 15 বছর পরে বেকসুর খালাস, কিন্তু জঙ্গি যোগ অপরাধে গ্রেপ্তার করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এগুলো তো হয়ে আসছে। তো এই সময় তাহলে আপনার প্রশ্ন অনুযায়ী আমি মুসলিম সম্প্রদায়ের কাছে একটা কথা বলবো, একটু চোখ কান খুলে চলুন না। আবেগ আছে, আবেগকে কন্ট্রোল করুন। এই আবেগটা নয় এখন এখানে কাজ নেই। দেখুন বিজেপির ধর্মীয় সেন্টিমেন্ট ছাড়া পলিটিক্স করা কিছু জায়গা আছে? আজকে বলুন, আজকে 90 দিন হতে যাচ্ছে বিজেপি ক্ষমতায় এসেছে, রাজ্যে বন্ধ হয়ে যাওয়া প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলগুলোকে চালু করার কোনো কথা বলেছে এরা? 2,81,000 মা বোন বেটিরা লক্ষ্মীর ভাণ্ডার পেত, মাত্র সেখানে 1 কোটির কাছাকাছি আশপাশে মানুষকে দিচ্ছে, বাকিগুলোকে আর দেবে না বলেছে। যুব শক্তি না কি আছে, 3,000 টাকা করে দেওয়ার কথা না 2,000 টাকা দেওয়ার কথা, সেখানেও একটা কলম চালিয়ে দিয়েছে। অন্য কোনো পরিবারের বা কেউ যদি বেনিফিট পায় সেটা পাবে না। শুধু তাই নয়, নতুন শিক্ষক নিয়োগের কথা বলেনি, শুনলাম 50,000 নাকি শিক্ষক নেবে। এই মুহূর্তে প্রায় 50,000 শুধু প্রাইমারি স্কুল আছে। একজন করে যদি টিচার নেয় তাহলে 50,000 শুধু টিচার প্রাইমারি স্কুলে নিতে হবে। এর মধ্যে আবার 2022-এর টেট পাস আছে, তারপরেও টেট পাস আছে। তাহলে বাকি জুনিয়র হাই স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুলগুলো কোথায় যাবে? যারা কন্ট্রাকচুয়াল জব করছেন, স্কুলগুলো উচ্চ মাধ্যমিককে শিক্ষা ব্যবস্থাটাকে যারা টিকিয়ে রেখেছেন, তাদের নিয়ে কোনো কথা নেই। এইসব এদের কোনো প্রশ্ন নেই। বিদেশি লগ্নি কিভাবে আসবে, ফরেন এফডিআই কিভাবে এখানে হবে, তা নিয়ে কোনো চর্চা নেই। শুধুমাত্র এটা ধর্মীয় মোড়কে মানুষকে এই জায়গায় মানে এই হাওয়াতে তুলে মানুষকে মজিয়ে রাখো, এছাড়া কিছু বাইরে নেই। আমাদের প্রশ্ন করতে হবে। আপনি নতুন থানা বলছেন, অনেক কিছু বলছেন, রিয়েল টাইম রেসপন্সের কথা বলছেন পুলিশের, তাহলে পুলিশের নিয়োগটা কবে হবে? পুলিশের শূন্যপদ কখন পূরণ হবে? এই প্রশ্ন তোলা দরকার। এর পরিবর্তে ওই আদিনা মসজিদ না আদিনা মন্দির, আরে ইতিহাস সাক্ষী আছে, তো ইতিহাস সাক্ষী আছে। ও যে থেকে মন্দিরের কথা বলছে তারও কত মানে 600 বছর পুরাতন মসজিদ ওটা। এখনো পর্যন্ত যেটাকে রাম মন্দির বলে চালাচ্ছে সেটা তো বাবরি মসজিদ। সুপ্রিম কোর্টের অর্ডার কি বলছে, জাজমেন্টে কি বলছে? যেটা বিশ্বাসের ওপরে, আস্থার ওপরে দেওয়া হয়েছে, কিন্তু ওখানে মন্দির ছিল, কোনো প্রমাণ এখনো পর্যন্ত হয়নি। এটা তো প্রমাণ যে মসজিদ ভেঙে মন্দিরটা হলো। ঠিক একইভাবে এইগুলোকে তুলছে, খুঁচিয়ে তোলা হচ্ছে। এই জন্যই এটা দিয়ে বাজারকে গরম করতে হবে, ওদের ব্যর্থতা ঢাকতে হবে। অলরেডি এটা ইএসআই এর আন্ডারে আছে, ও ধারে পাশে কেউ ঘেঁষতে পারবে না, আমি যতটুকু জানি, যদি নিয়মের মধ্যে আছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের পতাকা তাদের দলীয় নেতাকে তারা শ্রদ্ধা সম্মানের সাথে রাখে। আপনারা দেখেছেন একটা ভিডিও যেটাতে
বিধানসভার সামনে তৃণমূল কংগ্রেসের পতাকা পড়েছিল, তখন শাসকে ছিল, আমি কঠিন বিরোধী, চরম তৃণমূল কংগ্রেসের বিরোধী, তারপরে পতাকাটা মাটি থেকে তুলে উপরে রাখলাম। কারণ আমার কাছে খামচিহ্নটা আমাদের পার্টির পতাকাটা যতটাই আবেগের, ঠিক অন্য অন্য দলের পতাকাটা আমার কাছে সেটা সম্মান প্রদর্শন করতে হবে। যেভাবে কলকাতায় ওই মিছিল থেকে বামেদের পতাকার উপরে আক্রমণ চালিয়েছে, আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। আমি এটুকু মনে করি তারা তাদের দলীয় পতাকাকেও তারা সম্মান করতে জানে না, সেই জন্য অন্যান্য রাজনৈতিক দলের পতাকাকেও তারা অসম্মান করছে। এই সংস্কৃতি বাংলার সংস্কৃতি নয়। এই সংস্কৃতির আদান প্রদান যারা করছে বাংলাতে, এই অপসংস্কৃতির বিরুদ্ধে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু বামাদের পতাকা নয়, সেখানে দেখা যাচ্ছে ককরোচের ছবি আঁকে, তার উপরে মাথায় টুপি দিয়ে তার ওখানে জুতো পেটা করছে। দেখুন, এই টুপির বিষয়টা একটা দেখতে হবে, ওই যে কোন রাজনৈতিক টুপি যেটা নেতারা পড়ে সেটা না, এই টুপি, এগুলোকে একটু দেখে নেবে না। সব বিষয়ে এই টুপি সেন্টিমেন্ট নিয়ে এসে বক্তব্য, দেখুন ককরোচের হোক বা যেই টুপি হোক, এইটার আমি প্রথম কথা চরম বিরুদ্ধে, কিন্তু এমনভাবে না বার্তা দেওয়া হয় যেটা সাম্প্রদায়িক দিকে না চলে যায়। বাংলা আমাদের, আজকে বিজেপি শাসন করছে মানে এটা বিজেপির পৈতৃক সম্পত্তি হয়ে গেল নেই। মমতা ব্যানার্জি 15 বছর শাসন করেছে মানে মমতা ব্যানার্জির বাংলা নয়, বাংলা আমাদের বাংলা। এই বাংলার সম্প্রীতি ঐক্যকে বাঁচাতে হবে আমাদেরকে। যারা সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। ককরোচের ছবি তুলে হোক, যে যাদের তাহলে ওই ককরোচ জনতা পার্টিকে তার অসম্মান করা হচ্ছে, তারও বিরুদ্ধে তো আমি, যে তাদের এমন তেজ মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য হল। আর কলকাতায় হইয়ে করছো তোমরা, তোমাদের বড় নেতা পদত্যাগ করে নিয়েছে, তাকে আটকা। কিন্তু বিজেপির রাজ্য সম্পাদক তিনি বলছেন এই পশ্চিমবাংলা, শ্যামাপ্রসাদের পশ্চিমবাংলা, এখানে আজাদি শব্দ বললে পুলিশ দিয়ে প্রচুর মার। বাবার সরকার না, এটা একটা কথা বলে শুনে দাও, আজাদি মানে উনি ভালো করে জানে, নতুন করে ওনার জন্য আবার অভিধান কিনে পাঠাতে হবে না যে আপনি একটু পড়াশোনা করেন, যথেষ্ট পড়াশোনা করে। আমি আবারও বলছি, এইগুলো হচ্ছে সাবজেক্ট নয়, এটা অবজেক্ট। এটা নিয়ে চর্চা করার কথা বেশি করা হচ্ছে না, ওনাকে প্রশ্ন করার দরকার। আপনি বলেছিলেন কোনো তৃণমূলকে ঢুকতে দেব না, আপনার হাত ধরে রাজ্যসভা থেকে আসলো তৃণমূলের নেতারা, আবার আপনারাই টিকিট দিয়ে দিলেন কেন? তাহলে আপনার দুরকম কথা কেন? এই প্রশ্ন করা দরকার। তার পরিবর্তন হয়েই হচ্ছে আজাদি। আরে আজাদি মানে কি? আরে আমি ক্ষুধার থেকে আমি আজাদি মুক্তি পাবো না? স্কুলে টিচার নাই, ওই স্কুলে অব্যবস্থা চলছে, তাহলে স্কুলের এই অব্যবস্থা থেকে মুক্তি আপনি পাবেন না? তাহলে স্কুলের অব্যবস্থা থেকেই তো আজাদির কথা বলছে। স্কুলের সুব্যবস্থা না হচ্ছে, এটা কি আছে? হচ্ছে বিজেপির নেতারা দেখবেন যখন তর্কে আর পারবে না, যুক্তি তর্কতে যখন এরা পারে না, তখন এইগুলো গল্প আনে, দেশ বিরোধী, নকশাল, শেকুমাকু, বাংলাদেশি, পাকিস্তান, চীনের যোগ, অমুকের যোগ, কখন বলে দেখবেন তর্কে যখন এরা হেরে যাবে, এই তর্কে হেরে যাচ্ছে, এই জন্য এগুলো যোগ দিচ্ছে। এগুলোকে আমি ইগনোর করি, পাত্তাই দিই না। আমাকে সার্টিফিকেট দেবে নাকি বিজেপির নেতারা আমি বাংলাদেশি, পাকিস্তানি? আরে আমার সার্টিফিকেট, আমি নিজে, আমার সার্টিফিকেট, দেশ স্বাধীন আছে, আমার পূর্বপুরুষ দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, কুরবানি দিয়েছে, ফাঁসিতে চড়েছে, আবার কিসের সার্টিফিকেট লাগবে? আমরা কারা? সেই আশফাকুল্লাহ, ফুরফুরার বীর আবু বকর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, বিরসা মুন্ডা, শহীদ আজম থেকে শুরু করে যারা আছে, দেশের সংবিধান, দেশকে রক্ষা করতে যারা লড়াই করেছে, তাদের উত্তরসারি আমরা। আমাদেরকে সার্টিফিকেট বিজেপি নেতারা দেবে নাকি? এদের ইগনোর করুন। এদেরকে যত কম দেখাবেন তত এই ধরনের ভুল বকা বন্ধ করবে। এই দেখাচ্ছেন আপনারা, ভিউজ হচ্ছে, আরো বেশি ভুল বকছি, যেন ভাবছে আমাদের রোজ কাজ হচ্ছে। একদম এদেরকে ইগনোর করুন, এদের খবরই দেখাবেন না, দেবেন সব বলা বন্ধ হয়ে যাবে। জিজ্ঞাসা করুন কোন তৃণমূল ভালো, তৃণমূল না কালীঘাট তৃণমূল, না আবার কি সব বলে নিমতলা তৃণমূল, সব কিছু আছে, তো কোন তৃণমূল? যে যার মতো পাচ্ছে বলতে, তার ট্যাক্স লাগে না, হেডলাইন করে দিচ্ছে, একটু ভিউজ হবে। আপনারা কি অ্যাকশন নেবেন? ক্ষমতার আসার আগে যখন শাসকে ছিল তখন বলা হতো আইএসএফ বিজেপির বিটিম, যুক্তি দেখাতো, যুক্তি দেখিয়ে তারা রাজনীতি করতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গে বিজেপি এসেই গেছে, আর কোনো কি বিজেপির ভয় আছে? এ বিষয়ে আপনার বক্তব্য? দেখুন, ব্যাপারটা হচ্ছে আমাদের নামে তো বারবার অভিযোগ আনতো যে আইএসএফ বিজেপির বি টিম। আমি কি বলতাম? বিজেপির এ টিমকে। আজকে তো প্রমাণ হচ্ছে বিজেপির এ টিমকে। এই তো তৃণমূলের সবগুলো কোথায় গেল? কোথায়? কেউ এনসিপিআই চলে গেল, তো কেউ এই কী সব একটু আগে কী সব বলছিলেন আপনারা, ওই তৃণমূলে চলে গেল। বুঝতে অসুবিধা কোথায়? বাংলার মানুষ বুঝতে পারছে আইএসএফের লড়াই কী আছে। এই তো অষ্টদশ বিধানসভার ফার্স্ট সেশনে আমি তো বক্তব্য দিয়েছি, লাইভ চলেছে, বলুন না। বিজেপিকে তুলে ধরা আমি করিনি, পশ্চিমবঙ্গ সরকারকে তুলে ধরা আমি করিনি,
প্রতিটা পদে পদে তো ভুলগুলোকে ধরে দিয়েছি। এবার কি আমাকে খিস্তি মেরে ওর উত্তরটা দিতে হবে? আমার দ্বারা হবে না। আমি ভাই সব সময়ের জন্যই এই ধরনের ভাষাগত সংযুক্ত ছিলাম, আগামী দিনেও থাকবে। দেখুন একটা কথা বলি, এই যে আপনারা আসছেন, কোনো সময় যদি একটা কম্পিটিশান হয় যে 1 বছরে কি 6 মাসে বা 1 মাসে কোন চ্যানেলে সব থেকে বেশি ভিউজ হয়েছে, যদি তা হয় স্বাভাবিকভাবে সবাই তো পাবে না, কারণ একটা ভিউজ হলে বেশি হবে। তো স্বাভাবিকভাবে সেখানে যে লিডার অফ দ্য হাউস একটা প্রসঙ্গক্রমে কি বলছে যে লাইভ আগে পরে দেখতে হবে। কেন বলেছে লাইভ যে চলছে, এবার অনেকের অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ একজনের বক্তব্য একজন সবসময় বলছে, বাকিরা বলতে পারছে না। কেন? এক্ষেত্রে নওশাদ সিদ্দিকী বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। আমার এখানে কিন্তু তিনি আমার সুখ্যাতি করলো না, আমার নাম দিয়ে এসে বউকে মেয়েদের ঝিকে শিক্ষা দিল, তার দলের নেতা বিধায়কদের মন্ত্রীদেরকে শিক্ষা দিল, একটা জিনিস থেকে। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ আমি প্রত্যেকদিন হাজির ছিলাম, 11টায় হতাম। একদিন আমার অসুস্থ ছিলাম বলে দেরিতে বাড়িছি, যতক্ষণ না বিধানসভা শেষ হচ্ছে আমি বার হতাম না। আপনারা অনেক লাইভে দেখবেন অনেক সিট খালি থাকে, বিধায়করা অনেক সময় চলে যায়। আমাদের স্পিকার স্যারও এটাতে খুব প্রকাশ করেছেন। স্পিকার স্যার এই বিষয়টা কঠোর হচ্ছেন, তিনি প্রথমবারের বিধায়ক, কিন্তু স্পিকার হিসাবে তিনি তার দক্ষতা ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট এগিয়ে যাচ্ছেন তিনি। তো সুতরাং আমি প্রথম থেকে শেষ অবধি থাকি এবং বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করি, ওবিসি থেকে শুরু করে পঞ্চায়েতের ক্ষমতা কেড়ে নেওয়া থেকে শুরু করে মেনশনে অংশগ্রহণ করি। সেটা কোথায়? ভাঙড়ে লাইব্রেরি তৈরি, লাইব্রেরির মানে রিওপেনের জন্য, স্বাস্থ্যকেন্দ্রের মান উন্নয়নের জন্য, বাস রুটের জন্য, রাজ্যের ক্ষেত্রে গ্রামীণ সমস্যা, সাপে কামড়ানোর বিষের যেটা অ্যান্টিভেনাম যেটা আছে এভিএস, সেই নিয়ে, মহিলাদের ক্যান্সার স্ক্রিনিং নিয়ে যেভাবে আমি বক্তব্য দিয়েছি, টোটাল প্রায় 4200 মিনিট বিধানসভা হয়েছে। তার মধ্যে আমার 133 মিনিট আমি বলেছি, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে নম্বর আমি বেশি পাবো না। তো যে তৃতীয় লাইনে চুপচাপ বসে থাকে, সই করতে গিয়ে যার পেন ভেঙে যায়, সে নাম্বার বেশি পাবে? এটা যদি লিডার অফ দি হাউস বলে, এটা আমার দোষ কোথায়? এটাও আমি দোষ করে ফেলেছি। আমি একটা কথা, সাবুদ্দিন সিরাজি ভাইয়ের জন্য বলছো তো, সাবুদ্দিন সিরাজি ভাইকে আমরা নোটিশ করেছি, আমরা শোকজ করেছিলাম, উনি উত্তর দিয়েছেন। অবশ্যই সবটা তো আর পলিটিক্যালি এই বিষয়ে বলেছেন, আমরা যথেষ্ট সন্তোষজনক উত্তর দিয়েছে। কারণ হচ্ছে উনি বলেছেন, আপনি ভিডিওটা দেখেছেন, যেটা কারদা অঞ্চলে সাবুদ্দিন সিরাজি খাচ্ছিলেন বা খাবার টেবিলে বসেছিলেন, একজন নেতা এসেছিল, কিন্তু রিয়াক্টটা দেখেছেন কি সাবুদ্দিন সিরাজির? আপনারা কোনো রিয়াকশন দেখেছেন? আপনি পাত্তা দেয়নি তো। আপনারা তো ভিডিওটা দেখেছেন, পাত্তা দিয়েছিল দেখেছেন, তো থেকে বোঝা যাচ্ছে আমার লিডার পাত্তা দেয়নি, এসে কাছে দাঁড়ালো কী হবে। দ্বিতীয় হচ্ছে যে ভিডিওটা দেখেছেন, একটা চায়ের দোকানে বা কোথায় ফাঁকা জায়গায় বসে অনেক তাকে জোরাজুরি করেছে। তিনি ফুরফুরা শিবে আসছিলেন, পথের মধ্যে আমাদের পার্টির ছেলেরা অনেক বলেছেন যে একটা কথা বলুন, উনি কি বলতে চাইছেন। তা উনি ওখানে বসে ওনাদেরকে একটা কথাই বলেছেন যে তোমরা অন্যায় করেছো যাদের সাথে, ফুরফুরা শিব যেতে হবে, ভাইজানরা যে নির্দেশ দেবে সেটাই তোমাকে আমরা মানবো, এটাই বলে ছেড়ে দিয়েছে। এটাকে নিয়ে গুলোবার কোনো দরকার নেই। আর তৃতীয় যেটা হচ্ছে আশরাফ সাহেবের একটা টাকা দিচ্ছে, দেখছে না? টাকা লেনদেন হতেই পারে, অবৈধ কি বৈধ দেখতে হবে। একটা প্রোগ্রাম করেছিল, তাকে ওখানে ডেকে নিয়ে গিয়েছে যে ভাই প্রোগ্রাম করো তো, আমাদের যাদের দেওয়ার কথা ছিল ওখানে রয়েছে দেওয়ার জন্য, সে টাকাটা দেবেন গুনে দিচ্ছে বুঝে পাওয়ার জন্য, সে বুঝে নিয়েছে, টেবিলের তলা থেকে নেয়নি। মানুষ তো ভাইজান প্রশ্ন করছে যে মানুষের সঙ্গে দেখা করতে পারে, একসঙ্গে চা খেতে পারে, সে হতে পারে অন্য। সে আমি আমি বিস্তারিত যাব না। আমরা দুটো ভিডিও দেখেছিলাম শাহাবুদ্দিন সিরাজি সাহেবকে, আমি পার্টির চেয়ারম্যান হিসাবে আমি চিঠি করেছিলাম যে কারণ কি কারণ, তিনি উত্তর দিয়েছেন, উত্তর সন্তোষজনক উত্তর হয়েছে, সেটা রাজ্য কমিটিতে আলোচনা হয়েছে, পজিটিভ আছে। আপনি বারংবার বলেছিলেন বিধানসভায় টিভি লাগানোর জন্য, এবং সেই টিভি লাগানো হয়েছে। মানুষ দেখতে পাচ্ছে বিধানসভার মধ্যে বিভিন্ন দিন সার্কাস খেলা চলছে, কাউকে ধরে বার করে দিচ্ছে, আবার কাউকে বলতে দেওয়া হচ্ছে না। এটা নিয়ে কি বলবেন? আমি একটা কথা বলবো আপনাদের, যে শব্দটা ব্যবহার করলেন, বিধানসভার কিছু রীতিনীতি আছে, এখন স্পিকার স্যারের নির্দেশে বার করেছে। তো আমরা যারা আপনারা খবর পরিবেশন করছেন, আমি অনুরোধ করবো, অনেক সময় দেখবেন লাইভে অনেক কিছু চলে, আবার স্পিকার স্যার বলে দেবে এটা এক্সপান্ড, তখন আপনি আপনাদের বলো যে সবার উদ্দেশ্যে বলছে এটা মিডিয়ার, বা যারা জানে না তাদের উদ্দেশ্যে বলো, অনেকে জানে যারা, সেগুলো আপনারা দেখাবেন না। এক্সপান্ড যেগুলো বলে দেবে এটা যাবে না, মানে আপনারা এটা আর কোনো মিডিয়া থেকে শুরু করে দেখা যাবে না। ঠিক একইভাবে স্পিকার স্যার যখন একজনকে বার করে দিচ্ছে, আমি সেটাতে বেশি টিপ্পনি না কাটাটাই উত্তম।
কারণ স্পিকার স্যারের রাইট আছে, সর্বোচ্চ পাওয়ার ওখানে, কিছু রীতিনীতি আছে, সংসদীয় রীতিনীতি, তার বাইরে কাজ করলে স্পিকার স্যার বার করে দিতে পারেন। তাহলে আমরা যদি বেশি টিপ্পনি কাটি, হয়তো দেখবেন আপনার আমার নামে আবার নোটিশ চলে আসবে, স্বাধিকার ভঙ্গের নোটিশ, আবার জবাব দিতে হবে। তবে একটা কথা বলবো, ওই আমি অনেক সময় তো আমি অনেক সাক্ষী আছি, একজন বক্তা বক্তব্য দিচ্ছিলেন, আর যাকে বার করেছে উনি বক্তার বক্তব্য দিয়াকে তিনি ডিস্টার্ব করছিলেন সামনে এসে দাঁড়িয়ে। এমনি অনেকে চিৎকার চেঁচামেচি করে নিজে যার সিটে দাঁড়িয়ে, যেটা ওটা অনুচিত, ওটার আমি বিরুদ্ধে। মানুষকে বলতে দিতে হবে, দেখুন আমি বক্তব্য রাখছি, আমারটা আপনার পছন্দ নাও হতে পারে, আমার পরে আপনার বক্তব্য দেওয়ার সময় আছে, মানে আপনার দলের বক্তব্য, সেটা দুঃখিতে কেটে দেন। তা না বলে আমারটা চিৎকার চেঁচামেচি করে করে আটকে দেবেন, এটা উচিত না, এটা আমি বিরুদ্ধে। স্পিকার স্যারও চিৎকার আটকায় চিৎকার চেঁচামেচি করতে বারণ করে, কিন্তু একজন বক্তব্য দিয়ে তার সামনে এসে দাঁড়িয়ে গিয়ে তাকে ডিস্টার্ব করানোটা সংসদীয় রীতিনীতির বাইরে। সুতরাং এটা এই জন্য করেছে। দেখা যাচ্ছে সংসদের বাইরে কল্যাণ ব্যানার্জি তিনি কুড়িজনের ছবি গলায় নিয়ে বলছেন বিজেপিতে চলে গেছে, বিজেপিতে চলে গেছে। হ্যাঁ, তো গাদ্দারি করেছে তো। আমি তৃণমূল কংগ্রেসের চরম সমালোচক, তো তৃণমূল কংগ্রেসের সাথে গাদ্দারি করেনি? যারা যে কটা আছে একবার দাঁড়াতে বলেন তো ভোটে। মমতা ব্যানার্জির চটি বা জুতো ছাড়া একবার দাঁড়াতে বলুন তো, এই ছবি ছাড়া দাঁড়াতে বলুন তো। আমি লিখে দিচ্ছি, একটা যদি জিতে যেতে পারে, চ্যালেঞ্জ করে জিতে পারবে না, তাহলে মমতা ব্যানার্জির ছবি দেখে তো জিতলো। আর বিজেপি চলে আসবে, মুসলমানদের ভয় দেখালো, এই দুটো জিনিস তো হয়েছে, জিতেছে তাই কারণে। মমতা ব্যানার্জির ছবি আর বিজেপি চলে আসবে, আমাকে না ভোটটা দিলে, এই বলে তো। তাহলে বলুন, এই দুটো সাথে বেইমানি করলো তো, ওটা তো গাদ্দার। আমি বলছি না, ওটা তো কল্যাণ ব্যানার্জি বলছে, আর ভোটাররা বলছে, দেখলাম ওরা গাদ্দার। শিক্ষাক্ষেত্রে দেখলাম যে ধর্মেন্দ্র প্রধানের জায়গায় চলে আসলো প্রভাত যোশী। সেটা তো এমএ পাস ছিল, এটা তো বিএ পাস। সাধারণ মানুষ প্রশ্ন করছে, এর জন্য কি এত হাজার হাজার ছাত্ররা তারা কি মার খেয়েছে, পুলিশের অত্যাচার হয়েছে? সাধারণ মানুষের উদ্দেশ্যে এখানেই আমি বলবো, প্রতি 5 বছর ছাড়া ছাড়া আপনাদের হাতে ক্ষমতা আছে, সংবিধান দিয়েছে যে আপনি কাকে শিক্ষামন্ত্রীর জায়গায় বসাবেন, বা আপনার মনের মতো লোক বসতে পারবে কি পারবে না। মনের মতো লোক আপনার উচ্চশিক্ষায় শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হোক, একজন ডক্টর হোক আপনার স্বাস্থ্যমন্ত্রী, একজন নামি দামি উকিল হোক আইনমন্ত্রী, তাই তো এগুলোই চান তো নাকি? আচ্ছা, একজন ভালো স্পোর্টসম্যান হোক, খেল মিনিস্টার, এগুলোই চান তো। তার জন্য সংবিধান আপনাকে একটা ক্ষমতা দিয়েছে, ভোট দেওয়ার সময় আপনি দিচ্ছেন ধর্মের, কে মুসলমানদেরকে টাইট করবে তাকে দিচ্ছেন। ভোট দেওয়ার সময় কে খ্রিস্টানের বড়দিনে গির্জায় হামলা করবে, কিছু বলবে না, তাকে দিচ্ছেন। ভোট দেওয়ার সময় মহিলাদেরকে যারা খারাপ নজরে দেখে, শুধু সন্তান জন্ম দেওয়ার মেশিন হিসাবে যারা দেখে, 3-4 সন্তান নেওয়ার এই ধরনের বলে, তাদেরকে ভোট দেবেন। তাহলে মহিলাদের না সম্মান করবে, না এই ধরনের শিক্ষামন্ত্রী পাবেন, না স্পোর্টস মিনিস্টার পাবেন, না আপনার অর্থমন্ত্রী পাবেন, না হেলথ মিনিস্টার পাবেন। এই হবে দোষ। তো আমি ওদের একা দেবো না, দোষ আমি নিজের ঘাড়েও নেবো। আমি ভোটার, আমি নির্বাচন করছি ভুল লক্ষ্যে। এবং একবার বলেছি, আম খাবার ইচ্ছে গেলে আমরা গাছ লাগালে হবে না, আম গাছ লাগাতে হবে। আপনি চাইছেন শিক্ষিত শিক্ষামন্ত্রী, আর ভোট দিচ্ছেন কাদের? এই অবস্থা। লাস্ট কোশ্চেন, কলকাতা কাণ্ডে যাদেরকে ধরা হয়েছিল, যে সমস্ত মুসলমান ছেলেদের, তাদেরকে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে তারা জামাতি, মৌলবাদী, এবং তারা 15ই আগস্ট যে দেশ স্বাধীন হয়েছে সেটা মানে না। সামনে 15ই আগস্ট আসছে, মুসলমান নাকি মানে। আমি একটা কথা বলি, এইগুলো ছাড়া ওদের কোনো আর জায়গা নাই। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী যে দলে আছে, তাদের একটা বড় মাদার অর্গানাইজেশন হচ্ছে কি আরএসএস। শুধু প্রশ্ন করার সুযোগ পেলে একটু করে করবেন, আরএসএস কবে তাদের নাগপুরে জাতীয় পতাকা উত্তোলন করেছিল, 15 আগস্ট বানিয়েছিল, এইটুকু কথা জিজ্ঞাসা করে নেবেন। আর যদি না বিশ্বাস হয়, পুরাতন তিনি যখন তৃণমূলে ছিলেন, ওনার বক্তব্যগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, এখনের সাথে মিলবে না, অবাক হয়ে যাবেন। আরে তখন কি বলেছে, এখন কি বলেছে, কেন? তখন দরকার ছিল ওইটা বলা, ওই জন্য বলেছে। এখন দরকার হচ্ছে বাজার গরম করার জন্য, এখন এটা বলছে। আগামীকাল যদি কিছু বলে বাজার গরম করতে হয়, সেটা বলবে। বুঝতে পারছেন কি বলছি? ঠিক আছে।